ভালোবাসার কাঙ্গাল আমি। সো বাঙালি সব ঠিকঠাক? হে গাইস, আমি কৌশিক, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল ওয়েটিং বকার ছেলে। চারদিকে ঘটে যাওয়া আলবাল ঘটনাগুলোকে নিয়ে আজকে নাড়াঘাটা করবো, কিন্তু গায়ে নোংরা লাগিয়ে দেবো না। তো শুরু করি যাক বাঙালি আজকে ভিডিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার আগে এটা বুঝে দাও, ওটা ছেলে না মেয়ে? হ্যাঁ, এবার বুঝেছি, ওটা ছেলে মেয়ে মিক্স করা স্যাম্পেল। এই মানা এইভাবে কে ধাক্কা মারে? ধাক্কা মারার স্টাইলটাই তো অন্যরকম ভাই, অনেকটা। না না, ঠিক আছে, আসলে অন্য কেউ এইভাবেই একই রকম কয়েক বছর আগে ধাক্কা মেরে দিয়ে চলে গেছিল, এই জন্য আজ এইরকম স্যাম্পল তৈরি হয়েছে। না না, আমি তো ফেসবুক চালাই না, আমি তো শুধু ক্রোম ব্রাউজারে পড়ে থাকি। ওটা কোল বালিশ না রে বাল, ওটার উপরে চাপ দিলে পেছন দিক দিয়ে বেরিয়ে যাবে মাল। ওই কোল বালিশ নিয়ে চলে যাও তোমার দাদুর। ये बड़ी अच्छी बात कही आप। বুঝতে পেরে গেছে, আর বলে লাভ নেই। ছাগলের পদ্দি বেরোনো বোদে খাবে, তাতে এটা দেখানোর কি আছে ভাই? এমন ভাব মনে পুরো রুটিটাই মুখে ভরে দেবে। ও দিদি এত বড় ঢুকবে না তোমার মুখে, তাও ঢুকাবে? হ্যাঁ, ঢুকাও ঢুকাও। কোনো মানুষের পদ্দি শক্ত গু বেরোলে এতটা ভালো লাগে না যতটা দিদির মুখে ঢুকে লেগেছে। দিদির মুখ তো না যেন মারিয়ানা খাত, যা দেবে যত বড় দেবে তত মুখে নেবে। আরে খাবার খাবার। ये बड़ी अच्छी बात कही आप। বাহ 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 বাহ, দিদি ওটা টিপ দি না, যে ঝুলি রেখেছে ওটার মধ্যে, ওটা ইঁদুরের বাচ্চা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ইঁদুরটা আদৌ বেঁচে আছে তো? কোনো নড়াচড়া করছে না তখন থেকে দেখছি। ছি ছি ছি, কয়েকটা ভিউজ পাওয়ার জন্য একটা অবলা প্রাণীকে মেরে তোমরা ইনস্টাগ্রামে এসব জায়গায় নানা ধরনের রিলস বানাচ্ছ। তোমাদের মানসিক বোধ নেই একটু? আমরা জানি ইঁদুররা বিড়ালকে ভয় পায়, কিন্তু এখন দেখছি মানুষরাই রিলস বানানোর জন্য ইঁদুরটাকে মেরে বেড়াচ্ছে। ভালোবাসার কাঙ্গাল আমি, তুই কি আমার হবি? তোমাদের মানসিক জ্ঞান থাকা সত্ত্বেও এইসব কাজ করে বেড়াচ্ছ। এমনকি ইঁদুর ছাড়াও টিকটিকি, ব্যাঙ, এগুলি তোমাদের কি দোষ করেছিল ভাই? এগুলো তো অবলা প্রাণী। তো তোমাদের ভাই কি মাইন্ড কি জানি, মানুষ বানানোর জন্য কি কি করতে হবে ভাই? তেমন একটা অবলা প্রাণী জীবন নিয়ে এটা এটা ভালো কাজ একদমই না। পারলে আলাদা কন্টেন্ট দাও। তো বাঙালি বিয়ের আগে জিজ্ঞাসা করে নেবে যে মেয়ে রান্না করতে পারে হ্যাঁ কি না। যদি রান্না করতে পারে তাহলে বলবো যে কি কি রান্না করতে পারে, না হলে পরের দিন সকালবেলায় বউ হাতে পার্টি করে এইরকম খাবার নিয়ে আসবে। এইরকম খাবার ভাই আমি জীবনে কোনদিন দেখিনি ভাই। কালকে আমার বিয়ে হয়েছে, আজকে সকালে স্বামী বলে পিঠা খাবে, তাই স্বামীর জন্য পিঠা বানাচ্ছি। সত্যি বলছি ভাই, জীবনে কোনদিন দেখিনি। আর এই খাবারটার নাম কি হতে পারে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দিও কিন্তু। আচ্ছা আপুরা ভাইয়ারা, পিঠাটার নাম কি দেওয়া যায় আর আমি এইটা নাম দিয়েছি মালের পিঠে। তোর নামটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর কোন মহান ব্যক্তি বলেছিল যে গাছের মধ্যে টাকা হয় না? একটা মানুষ শুদ্ধ আস্ত গাছ, এই দেখো, তার মধ্যে টাকা শুধু ঝুলছে ঝুলছে। তোমরা চলে যাও, ছিঁড়ে নিয়ে চলে আসো, তার আগে আমি যাবো। এ গাড়িতে তুই বার কর, এখনই মালটা তুলে নিয়ে আসবো। যদি কেউ দেখতে পায় তাহলে আমার আগে নিয়ে চলে যাবে, কিন্তু আমি তো নিয়ে যেতে দেবো না। আরে যে পাবে তার ভাই, তাড়াতাড়ি ভাগো। বাঙালি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনটাকে জোরে টিপে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো সেই লেভেলের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ এন্ড জয় হিন্দ।